স্বাগতম সবাইকে। আজকে আমরা একটা বেশ গভীর ধর্মতাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করব, মহা শ্বেত সিংহাসন বিচার বা গ্রেট হোয়াইট থ্রোন জাজমেন্ট। হ্যাঁ, আমাদের হাতে একটা ধর্মতাত্ত্বিক লেখা আছে যেটা এই অন্তিম বিচার নিয়ে কাফি বিস্তারিত আলোচনা করে। আমরা চেষ্টা করব এর মূল বিষয়গুলো, মানে এর তাৎপর্য, এগুলো একটু সহজ করে বুঝতে। ঠিক, আমাদের আজকের লক্ষ্য হলো এই উৎসের ভিত্তিতে বোঝা যে এই চূড়ান্ত বিচারের আসল উদ্দেশ্যটা কি, কাদের বিচার হবে, কে বিচার করবেন, কিসের ভিত্তিতে বিচার, আর সব শেষে ফলাফলটা কি দাঁড়াবে। একদম। এই লেখাটা কিন্তু বিশ্বাস, কর্ম, ঈশ্বরের ন্যায় বিচার, সৃষ্টির শেষ কোথায়, এইসব নিয়ে অনেকগুলো জরুরি প্রশ্ন তুলে ধরে। ঠিক তাই। মানে এখানে শুধু কে স্বর্গে বা নরকে যাবে সেটুকুই নয়, বরং উৎসটা বুঝতে চাইছে কেন এই পরিণতি, আর পুরো ব্যাপারটা ঈশ্বরের চরিত্র বা তার প্ল্যান নিয়ে কি বলে। আচ্ছা, তাহলে শুরু করা যাক, গভীরে যাওয়া যাক। অবশ্যই। তো প্রথম প্রশ্ন যেটা আসে, এই মহাশ্বেত সিংহাসন বিচারের দরকারটা কি? লেখাটাতে তো বলছে শুধু মুখে যিশুকে বিশ্বাস করি বললেই হবে না, সেই বিশ্বাসের একটা যাচাই দরকার। কিন্তু ঈশ্বর তো সব কিছুই জানেনি, তাই না? তাহলে আবার সবার সামনে এই প্রকাশ্য বিচার কেন? এটা কি শুধুই একটা আনুষ্ঠানিকতা? না না, উৎস বলছে বিষয়টা তার চেয়েও গভীর। হ্যাঁ, এটা ঠিক যে ঈশ্বর মনের খবর রাখেন, কিন্তু এই বিচারটা শুধু ঈশ্বরের নিজের জানার জন্য নয়, ও, বরং এটা সমস্ত সৃষ্টির সামনে ঈশ্বরের যে নিখুঁত ন্যায় বিচার আর তার যে ভালোবাসা, সেটাকে একেবারে পরিষ্কার করে প্রমাণ করার একটা উপায়। আচ্ছা আচ্ছা। যাতে সৃষ্টি বুঝতে পারে কেন একজন অনন্ত জীবনে যাচ্ছে আর অন্যজনকে কেন অগ্নির হ্রদে ফেলা হচ্ছে, যেটাকে দ্বিতীয় মৃত্যু বলা হয়েছে। এটা আসলে মানুষের স্বাধীন ইচ্ছার যে ব্যবহার বা অপব্যবহার, সেটার ফলাফলটা সবার সামনে তুলে ধরে। তার মানে এটা অনেকটা কি বলে, আদালতে যেমন সাক্ষ্য প্রমাণ দেখানো হয় সেরকম সবার সামনে এটা দেখানো যে কে আসলেই বিশ্বাসী ছিল আর কে ছিল না। ঠিক ধরেছেন। লেখাটাতে আবার ফল বা কাজের ওপর বেশ জোর দেয়া হয়েছে। পবিত্র আত্মার ফল নাকি পুরনো স্বভাবের কাজ, এ ব্যাপারটা কি? হ্যাঁ, একদম। উৎসটা আসলে যাকবের পত্রের কথারই প্রতিধ্বনি করছে, বলছে যে কাজ ছাড়া বিশ্বাস তো মৃত, মানে অসার। হুম। এই বিচার প্রক্রিয়াটা দেখবে যে একজন মানুষের জীবন কি সত্যিই ঈশ্বরের প্রতি ভালোবাসা আর পবিত্র আত্মার পরিচালনায় চলেছিল, তার জীবনে কি সেই বিশ্বাসের কোনো বাস্তব প্রমাণ বা ফল দেখা গেছে। ধরুন ক্ষমা, ধৈর্য, প্রেম, পবিত্রতা, এইসব আর কি। মানে কাজগুলোই হলো বিশ্বাসের প্রমাণ। ঠিক, এই কর্মগুলোই হলো ভেতরের বিশ্বাসের বাইরের প্রতিফলন। তাই এই বিচারটা শুধু একটা ঘোষণা নয়, বরং পুরো জীবনের পথ চলার একটা মূল্যায়ন, আর এটা সৃষ্টির সামনে ঈশ্বরের সিদ্ধান্তকে ন্যায্য প্রমাণ করে। বেশ জটিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা। আচ্ছা, এবার আসি বিচারকের কথায়। এই মহাশ্বেত সিংহাসনে কে বসবেন, আর বিচারের মাপকাঠিটাই বা কি হবে? উৎস কি বলছে? উৎস যীশু খ্রিস্টকেই সেই বিচারক হিসেবে চিহ্নিত করছে। লেখা আছে, পিতা ঈশ্বর নাকি বিচারের সমস্ত ভার পুত্রকে দিয়েছেন। আচ্ছা। আর বিচারের মূল মানদণ্ড সেটা হল প্রেমের দ্বৈত আদেশ, ঈশ্বরকে পুরো হৃদয়ে আত্মা মন দিয়ে ভালোবাসা আর প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসা। এখানেই তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। এই প্রেমের আদেশ পালন করা কি মানুষের পক্ষে সম্ভব? মানে শুধু নিজের চেষ্টায়, নিজের নৈতিকতা দিয়ে কি এই পৌঁছানো যায়? উৎস কি বলে? না, উৎস এই ব্যাপারে খুব স্পষ্ট। লেখাটা জোর দিয়েই বলছে, মানুষ বা সৃষ্টি তার নিজের শক্তিতে, মানে শুধু মানবিক চেষ্টায় ঈশ্বরের প্রতি বা প্রতিবেশীর প্রতি ওইরকম নিখুঁত, নিঃস্বার্থ ভালোবাসা দেখাতে পারে না। পারে না। না, এই যে ঐশ্বরিক মানের ভালোবাসা, এটা একমাত্র তখনই সম্ভব যখন কেউ ঈশ্বরের ভালোবাসাটা আগে গ্রহণ করে, যেটা খ্রিস্টের ক্রুশের বলিদানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। মানে ঈশ্বরের অনুগ্রহ আর সাহায্য ছাড়া এই মানদণ্ডে পৌঁছানো অসম্ভব। তার মানে এটা মানবিক অর্জন নয় মোটেও। না, একেবারেই না। এটা ঈশ্বরের অনুগ্রহের প্রতি সাড়া দেওয়ার ফল। বুঝলাম। তাহলে প্রক্রিয়াটা কেমন হবে? মানে বিচারটা কিভাবে হবে? লেখাটাতে দেখলাম কিছু বই বা পুস্তক খোলার কথা আছে। এর মানে কি? হ্যাঁ, উৎস দুটো আলাদা ধরনের বইয়ের কথা বলছে। একটা হলো জীবন পুস্তক, যেখানে
পরিত্রাণ পাওয়ার লোকদের নাম লেখা থাকে। আচ্ছা। আর অন্যগুলো হলো সেই সব বই যেখানে প্রত্যেক ব্যক্তির সমস্ত কাজ ভালো বা মন্দ সবকিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব লেখা থাকে। সব কাজের? হ্যাঁ, সব। প্রকাটন ২০ অধ্যায় যেমন আছে, মৃত ব্যক্তিরা, সে ছোট হোক বা বড়, সবাই সিংহাসনের সামনে দাঁড়াবে। আর বলা হয়েছে সমুদ্র, মৃত্যু, পাতাল মানে মৃত আত্মাদের থাকার জায়গা, এরা সব তাদের ভেতরের মৃতদের বিচারের জন্য হাজির করবে। এই মৃত ব্যক্তিরা কারা? মানে ইতিহাসের সমস্ত মানুষই কি এর মধ্যে পড়ছে, নাকি কোনো নির্দিষ্ট দল? উৎস কি কিছু বলে? উৎস একটু ইঙ্গিত দেয় যে এই বিচারটা মূলত তাদের জন্য যারা খ্রিস্টের 1000 বছরের রাজত্বের শেষে আবার বেঁচে উঠবে, মানে যারা প্রথম পুনরুত্থানে ছিল না। ও, প্রথম পুনরুত্থান। হ্যাঁ, ওই প্রথমটা সাধারণত শহীদ আর বিশ্বস্ত সাধুদের জন্য ধরা হয়, যারা খ্রিস্টের সাথে 1000 বছর রাজত্ব করেছিলেন। তো এই মহাশ্বেত সিংহাসনের বিচারটা মনে হচ্ছে বাকি সমস্ত মানুষের জন্য। বাকি সবার জন্য। হ্যাঁ, যাদের শেষ পরিণতি ঠিক হবে, হয় অনন্ত জীবন, না হলে অগ্নির হ্রদে দ্বিতীয় মৃত্যু। আর একটা জরুরি কথা, উৎস বলছে যে মৃত্যু আর পাতাল নিজেরাই শেষমেশ ওই অগ্নির হ্রদে নিক্ষিপ্ত হবে। মৃত্যু আর পাতালও? হ্যাঁ, এর মানে হল পাপ, মৃত্যু আর এর যত খারাপ ফলাফল সব চিরকালের জন্য শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা আবার একটু বিশ্বাস আর কর্মের জায়গায় ফিরে আসি। জীবন পুস্তক আর কর্মের পুস্তকে দুটো সম্পর্কটা ঠিক কি? যদি কারো নাম জীবন পুস্তকে থাকেই, তাহলে কি তার কাজের বিচারের দরকার নেই, নাকি কাজগুলো তখনও গুরুত্বপূর্ণ? এটা আসলেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর উৎস এখানে একটা সূক্ষ্ম ব্যালেন্সের কথা বলছে। দেখুন, শেষ পরিণতি মানে অনন্ত জীবন পাওয়া না পাওয়া, এটা নির্ভর করছে কার নাম জীবন পুস্তকে আছে কিনা তার ওপর। ঠিক? যাদের নাম ওখানে পাওয়া যাবে না, তাদের জায়গা হবে অগ্নির হ্রদে। কিন্তু বিচার প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রত্যেকের কর্মের বই খোলা হবে এবং তাদের কাজগুলো দেখা হবে। তাহলে কর্মের ভূমিকাটা কি দাঁড়াচ্ছে, যদি নাম থাকাই আসল হয়? উৎস ব্যাখ্যা করছে যে কর্মগুলো হল ভেতরের বিশ্বাসের বাস্তব প্রমাণ। যার নাম জীবন পুস্তকে আছে, তার জীবনে তো স্বাভাবিকভাবেই পবিত্র আত্মার ফল বা ভালো কাজ দেখা যাওয়ার কথা, তাই না? হ্যাঁ, তা তো বটেই। এই কাজগুলোই বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য দেবে যে তার বিশ্বাসটা জীবন্ত আর খাঁটি ছিল। এটা শুধু মুখে বলা আমি বিশ্বাস করি নয়, বরং জীবন দিয়ে সে বিশ্বাসের প্রমাণ দেওয়া। কাজেই কর্ম পরিত্রাণের কারণ নয়, কিন্তু খাঁটি বিশ্বাসের জরুরি ফলাফল আর প্রমাণ। উৎসতে জীবন পুস্তক থেকে নাম মুছে ফেলা বা কেটে দেওয়া নিয়েও একটা বিতর্কের কথা বলা হয়েছে, তাই না? মানে কেউ বিশ্বাস থেকে সরে গেলে কি তার নাম মুছে যেতে পারে, নাকি একবার নাম লেখা হয়ে গেলে সেটা পাকাপাকি? উৎস কি কোনো একটা দিকে ঝুঁকেছে? উৎস এই ধর্মতাত্ত্বিক বিতর্কটা সামনে এনেছে, কিন্তু কোনো একটা মতকে ফাইনালি বলে ঘোষণা করেনি। একটা মত হল, যদি কেউ ঈশ্বরকে জানার পরেও তাকে অস্বীকার করে বা বিশ্বাস ছেড়ে দেয়, তাহলে তার নাম জীবন পুস্তক থেকে মুছে ফেলা যেতে পারে। আচ্ছা। আবার অন্য মতটা হল, যাদের নাম ঈশ্বরের পূর্বজ্ঞান আর নির্বাচন অনুযায়ী সত্যি ওখানে লেখা আছে, তারা শেষ পর্যন্ত পথ হারাবে না এবং বিশ্বাসে টিকে থাকবে। দুটো ভিন্ন মত। হ্যাঁ, এই দুটো মতের মধ্যে একটা টানাপোড়েন আছে, কিন্তু উৎসের শেষ কথা হল, বিচারের ওই মুহূর্তে যাদের নাম জীবন পুস্তকে পাওয়া যাবে, শুধু তারাই অগ্নির হ্রদ থেকে বাঁচবে। এটা আসলে ঈশ্বরের সার্বভৌমত্ব, তার আগে থেকে জানা, আর মানুষের দায়বদ্ধতা ও স্বাধীন ইচ্ছার মধ্যে একটা রহস্যময় সম্পর্ককেই দেখায়। অগ্নির হ্রদের কথাটা শুনলেই কেমন যেন ভয় লাগে। উৎস কি বলছে যে ওখানে যারা যাবে সবার শাস্তি একই রকম হবে, নাকি তাদের কাজের উপর ভিত্তি করে শাস্তির কম বেশি হবে? এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। উৎস কিন্তু শাস্তির মাত্রায় তারতম্যের ইঙ্গিত দেয়। যেমন এটা খুব পরিষ্কার করে বলছে যে শয়তান, যাকে উৎস মিথ্যার জনক আর সৃষ্টির শত্রু বলছে, সে সবচেয়ে কঠিন আর অনন্ত শাস্তি পাবে। সবচেয়ে কঠিন? হ্যাঁ, অন্যদের ক্ষেত্রে তারা পৃথিবীতে যে যেমন পাপ করেছে তার পরিমাণ আর ধরন অনুযায়ী শাস্তির মাত্রা ঠিক হতে পারে। তার মানে শাস্তির মধ্যেও এক ধরনের ন্যায় বিচার? হ্যাঁ, অনেকটা সেরকমই। উৎস আরও একটা অদ্ভুত কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলে। সেটা হলো সাধারণ মানুষের শরীর নাকি ওই আগুনের তেজ সহ্য করতে পারবে না,
সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, তাই বলা হচ্ছে ঈশ্বর নাকি অপরাধীদের এক বিশেষ ধরনের শরীর বা অস্তিত্ব দেবেন, যেটাকে উৎস রূপকভাবে বন্দির পোশাক বলেছে। এটা তাদের কাজের পুরো শাস্তি ভোগ করার জন্য টিকে থাকবে। এটা তো সাংঘাতিক। নাকেই জোরদার করে, মানে শাস্তি হবে কড়া অপরাধের সমানুপাতিক। সবাই হয়তো একই জায়গায় যাবে, কিন্তু তাদের কষ্টের তীব্রতা বা সময়কাল আলাদা হতে পারে। আরেকটা প্রশ্ন আসছে মনে, এই বিচারটা কি শুধু অবিশ্বাসীদের জন্য? যারা বিশ্বাসী, মানে যারা যিশুর ওপর বিশ্বাস করে পরিত্রাণ পেয়েছে বলে মনে করা হয়, তাদের কি হবে? তাদেরও কি এই মহাশ্বেত সিংহাসনের সামনে দাঁড়াতে হবে? উৎস এ ব্যাপারে পুরোপুরি স্পষ্ট নয়, কিছুটা অস্পষ্টতা রেখেছে। এটা পরিষ্কার যে যাদের নাম জীবন পুস্তকে আছে তারা অগ্নির হ্রদের শাস্তি পাবে না, কারণ ওটাই তো দ্বিতীয় মৃত্যু যা থেকে তারা বেঁচে গেছে। হ্যাঁ, সেটা তো ঠিক। কিন্তু তার মানে এই নয় যে তাদের কোনো রকম মূল্যায়ন হবে না। উৎস এই সম্ভাবনার কথা বলছে যে বিশ্বাসীদেরও হয়তো এক ধরনের বিচার বা পর্যালোচনার মুখোমুখি হতে হবে, তবে সেটা শাস্তি দেওয়ার জন্য নয়। তাহলে কিসের জন্য? সম্ভবত পৃথিবীতে তাদের করা কাজের মূল্যায়ন আর পুরস্কার ঠিক করার জন্য। যেমন পল লিখেছেন খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়ানোর কথা। এই বিচারাসন হয়তো মহাশ্বেত সিংহাসন বিচার থেকে আলাদা, অথবা এরই একটা অংশ, যেখানে ফোকাসটা শাস্তির বদলে পুরস্কার বা সেবার মূল্যায়নের ওপর থাকে। ও, উৎস অনুযায়ী যারা প্রথম পুনরুত্থানে অংশ নেবে, যেমন শহীদ, সাধুরা, তারা তো দ্বিতীয় মৃত্যুর অধীনে নয়। বাকি বিশ্বাসীদের ক্ষেত্রে তাদের কাজের একটা মূল্যায়ন হতে পারে। আচ্ছা। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? এত বড় একটা মহাজাগতিক বিচার, এর শেষ ফলাফলটা কি? সৃষ্টির এই বিশাল ক্যানভাসে এর জায়গাটা কোথায়? যদি আমরা এটাকে পুরো ছবির সাথে মেলাই, উৎস অনুযায়ী এই মহাশ্বেত সিংহাসন বিচার হল সৃষ্টির চূড়ান্ত শুদ্ধিকরণ, একদম ফাইনাল ক্লিনিং আপ। শুদ্ধিকরণ, হ্যাঁ। এর মাধ্যমে সমস্ত পাপ, মন্দ, বিদ্রোহ, এমনকি মৃত্যু আর পাতাল, মানে যা কিছু ঈশ্বরের পবিত্র পরিকল্পনার বা তার স্বভাবের বিরোধী, সে সব চিরতরে সৃষ্টি থেকে মুছে ফেলা হয়। শুধু তারাই টিকে থাকে যারা নিজের ইচ্ছায় ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করেছে এবং তার সাথে একমত হয়েছে। তার মানে এটা একটা নতুন শুরু। ঠিক তাই, এটা এক অর্থে পুরনো পাপী ব্যবস্থার সমাপ্তি, আর একই সাথে এক নতুন নিখুঁত সৃষ্টির শুরু। উৎস বলছে এরপর পুত্র যিশু এই পাপমুক্ত শুদ্ধ সৃষ্টিকে পিতা ঈশ্বরের কাছে তুলে দেবেন, যাতে ঈশ্বরই হন সর্বেসর্বা। ঈশ্বরই সর্বেসর্বা। হ্যাঁ, এটা চূড়ান্ত শান্তি, বিশ্রাম আর মিলনের প্রতিষ্ঠা বোঝায়, যেখানে সৃষ্টির আসল উদ্দেশ্য পূর্ণতা পায় আর ঈশ্বরের মহিমা পুরোপুরি প্রকাশ পায়। বাহ! একটা অত্যন্ত জটিল কিন্তু অনেক গভীর ধর্মতাত্ত্বিক ধারণার উপর সত্যি খুব বিস্তারিত আলোচনা হলো আজ। মানে বিশ্বাসের সত্যতা যাচাই থেকে শুরু করে কাজের মূল্যায়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা আর শেষে সৃষ্টির চূড়ান্ত পরিশোধন, অনেকগুলো দিক আমরা ছুঁয়ে গেলাম। হ্যাঁ, এই আলোচনা কয়েকটা মূল বিষয়কে সামনে আনে: ঈশ্বরের পরম ন্যায় বিচার, মানুষের স্বাধীন ইচ্ছার প্রতি তার সম্মান, কাজে প্রকাশিত জীবন্ত বিশ্বাসের গুরুত্ব, আর এই উৎসের দৃষ্টিকোণ থেকে দেখলে শেষে গিয়ে ঈশ্বরের প্রেমময় উদ্দেশ্যের চূড়ান্ত জয়। বিচারের পথটা কঠিন হলেও এর শেষ ফল হল মন্দের চিরতরে অবসান আর ভালোর প্রতিষ্ঠা। আমাদের সবার ভাবার জন্য একটা শেষ প্রশ্ন রেখে যাই, কি বলেন? উৎস যেমনটা বলছে, ঈশ্বর তো শুরু থেকেই সব জানতেন, কে তাকে গ্রহণ করবে, কে করবে না। তার জ্ঞান তো সময়কে ছাড়িয়ে। হুম তবুও এই মহাশ্বেত সিংহাসন বিচারটাকে এমনভাবে দেখানো হয়েছে যেন এটা সৃষ্টির বোঝার জন্য আর তাদের স্বাধীন ইচ্ছার ব্যবহারের প্রমাণ দেওয়ার জন্য খুব জরুরি। এখানেই প্রশ্নটা জাগে, এই যে ঈশ্বরের সব জানা বা পূর্বজ্ঞান, এটা কিভাবে একটা প্রকাশ্য কাজের ওপর ভিত্তি করা আর স্বাধীন ইচ্ছার ওপর নির্ভর করা বিচারের সাথে মেলে? ঈশ্বর সব জানার পরেও এই প্রকাশ্য বিচারের দরকার কেন? এটা আসলেই আরও গভীর ভাবনা আর অনুসন্ধানের বিষয়। অবশ্যই এই বিষয়টা নিয়ে ধর্মতত্ত্ববিদরা যুগ যুগ ধরে ভেবেছেন, আর এর মধ্যে হয়তো ঈশ্বরের প্রজ্ঞা আর মানুষের সীমাবদ্ধতার এক গভীর রহস্য লুকিয়ে আছে। আজকের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।